নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও। আলু ফুলকপির রসা বা মাখো মাখো আলু ফুলকপির তরকারি, আপনারা যেটা খুশি বলতে পারেন। তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য যা যা লাগবে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মটরশুঁটি, টমেটো, ফুলকপি, আলুও ছিল, এটাও রেডি করে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি আলুগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দেব এই আলুর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো অনেকটা লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। আবারও আমি ওই একই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আর আপনারা চাইলে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে নিলে কিন্তু স্বাদ অনেকটা কমে যায়। আমি সেদ্ধ করে নিইনি, আমি এমনি ফুলকপিগুলোকে ধুয়ে এমনি আমি এই তেলের মধ্যে ভেজে নেব। আর এর মধ্যেও আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। আর ফুলকপিটা ভাজা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে, যেহেতু এটা সেদ্ধ করা নেই, তাই জন্য একটু বেশি সময় লাগবে। তো আপনাদের ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা লাল হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিলাম। তারপর আবার একটুখানি তেল দিয়ে তাতে আমি জিরে ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে যে টমেটোটা দেব, টমেটোটা আমি পেস্ট করে নিইনি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। এবার আমি টমেটোগুলো এই তেলের মধ্যে বাকি আরও সব মশলা দিয়ে ভেজে নেব। তো এই টমেটোর মধ্যে আবারও আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। এবার আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা আর এখানে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে লঙ্কাটাকে বেটেও দিতে পারেন। এবার আমি কিছু মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, তো মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে। এর মধ্যে টমেটোটাও যেহেতু আছে, তারপর আমি যে এই সবজির মধ্যে মটরশুঁটি দেব, তো মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটি দিয়ে আর বাকি মশলার সাথে আর একটু সময় ধরে আমি ভালোভাবে ভেজে নেব। এবার একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার একটুখানি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লাল মির্চি পাউডারটাও অ্যাড করতে পারেন। তো এবার এই মশলাগুলোকে আমি ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। তো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি যে আলু আর ফুলকপিটা ভেজে রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আরেকটু সময় ধরে এই আলু ফুলকপি আর মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা লাল হয়ে গেছে। তো এবার আমাকে জল দিতে হবে, এর জন্য আমি গরম জল করে রেখেছি। তো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব।
তো হয়েও গেছে। তো অনেকটা ঝোলটা শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আলু ফুলকপির রসা বলুন, আলু ফুলকপির ডালনা বলুন, যাই বলুন না কেন, আলু ফুলকপির তরকারি। তো আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আবার নতুন নতুন রান্নার কোনো ভিডিও দেখার জন্য। চলুন, ওকে, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।